আজকের গল্প রক্তের আয়না। সুমন ছিল একজন প্রত্নতত্ত্ববিদ। পুরনো জিনিসপত্র আর লুকোনো ইতিহাস তার খুব প্রিয় ছিল। একদিন সে এক পুরনো ধুলোময় বাড়ির নিলামে গিয়ে একটি কাঠের বাক্স পায়। বাক্সের উপর লেখা ছিল, সত্য কখনো চাপা থাকে না। সুমন বাড়ি ফিরে বাক্স খুলতেই একটি বিবর্ণ কাগজ পেল। কাগজে লেখা, যদি সত্য জানতে চাও তবে রাত 12টায় আয়নায় তাকিয়ে বলো, আমি সত্য জানতে চাই। কিন্তু সাবধান, সত্য জানার ক্ষমতা সবার থাকে না। সুমন কৌতূহলী হয়ে ঠিক রাত 12টায় আয়নার সামনে দাঁড়িয়ে বলল, আমি সত্য জানতে চাই। হঠাৎ ঘর অন্ধকার হয়ে গেল। আয়নায় তার প্রতিবিম্ব বদলে গেল। সেখানে একটি বিকৃত মুখ দেখা গেল, রক্তমাখা চোখ, ছেঁড়া ঠোঁট আর বিশ্রী এক হাসি। সুমন ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু আয়নার ভেতরের ছায়ামূর্তি বলল, তুমি সত্য জানতে এসেছো, এবার তবে তোমাকে সত্য ছুঁয়ে দেখবে। সেই রাতে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। দেওয়ালের ছবি থেকে ফিসফিস আওয়াজ আসছিল। ঘরের বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল। দরজার বাইরে কারোর ভারী পায়ের শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু সেখানে কেউ ছিল না। হঠাৎ সুমন অনুভব করলো তার শরীরের চারপাশে ঠান্ডা হাত বুলিয়ে যাচ্ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আয়নার দিকে তাকাতেই সে দেখতে পেল তার পেছনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর ছায়ামূর্তি। ছায়ামূর্তিটি ফিসফিস করে বলছে, সত্য জানার ইচ্ছা ছিল, এবার সত্যের স্বাদ নাও। এরপর যা ঘটলো তা কোনোদিন কেউ জানতে পারেনি, কারণ পরদিন সকালে সুমনের দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় পাওয়া গেল। তার মুখ বিকৃত, চোখ দুটো ভয়ে বিস্ফোরিত। আয়নার উপর রক্ত দিয়ে লেখা ছিল, সত্য কখনো চাপা থাকে না। আজও যদি রাত 12টায় কেউ আয়নার সামনে দাঁড়িয়ে বলে, আমি সত্য জানতে চাই, তাহলে হয়তো সুমনের মতোই ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে হবে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এইরকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।